স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাসসুন্দরী দাসীর আত্মজীবনী আমার জীবন থেকে দ্বিতীয় ভাগ, সপ্তম রচনা থেকে দশম রচনা। সপ্তম রচনা। দেখতে এসে ভবের মেলা, দেখি সব মেলা মন, মনোহারী দোকান মেলা, নানা রত্ন অলঙ্কারে রাখিয়াছে থরে থরে, সাজাইয়া রংমহলা, আয়না চিরুন মতির মালা, দোকান করেছে আলা, তাই দেখে ভুলল নয়ন ভোলা, স্বাদ ছিল বেঁধে ভেলা, পার হব হেলে হেলা, থাকিল তাহা মাথায় তোলা, থাকতে পিতা কৃপা সিন্ধু, কিনতে এলাম রসসিন্ধু, ওই দোকানে তোলা তোলা। রাসসুন্দরীর ভাগ্যগুণে মন ভুলেছ ওই দোকানে, ধন খুঁজতে গেল বেলা, গীত মন রে বিপাকে পলি, সেই মাকাল ফলে ভুলে রলি, দয়াময়ী পিতা কৃপা সিন্ধু ছেড়ে রসসিন্ধু কিনতে এলি, মন রে বিপাকে পলি। এই ভবের বাজারে আসিয়া আমি চক্ষু উন্মিলিত করিয়াই ওই মনোহারীর দোকান দেখতে পেলাম। তখন কি আর অন্য কথা মনে করিবার সময় থাকিল? তখন যেদিকে তাকাই সেদিকেই ওই মনোহারীর দোকান, চতুর্দিকে সব ঝলমল করিতেছে। এই ভবের বাজারে যেদিকে তাকাইতে লাগিলাম সেই দিকেই মনোহারীর দোকান দেখতে পেলাম। ওই মনোহারীর দোকান দেখিয়া আমার আশ্চর্য বোধ হইল। তখন মনে ভাবিলাম, এই ভূমণ্ডলে মনোহারী দোকান ভিন্ন উত্তম পদার্থ বুঝি কিছু নাই। ওই সকল আশ্চর্য কাণ্ড দেখিয়া আমার মন এককালে মোহিত হইয়া পড়িল। আমিও ওই মনোহারী দোকান একখানি পাতিয়া বেশ করিয়া সাজাইয়া ঘটা করিয়া বসিলাম। এই রত্নপূর্ণ ভারতবর্ষ, এই ভারতবর্ষে কত শত অমূল্য রত্নের খনি রহিয়াছে। কত দরিদ্র ওই রত্ন কিঞ্চিৎ সঞ্চিত করিয়া মহাজন হইয়া বসিয়াছে। সেই ভারতবর্ষে আসিয়া আমি ৮৮ বৎসর পর্যন্ত আছি। এত দিবস কি কাজ করিয়াছি? ওই মনোহারী দোকানেই বসিয়া আছি। ছি রে ছি! এই মায়া পিশাচের দাসত্ব কর্মে নিযুক্ত হইয়া বিষের গর্তে পড়িয়া আমার জীবনরত্ন ক্ষয় করিয়াছি। হায় রে হায়! আমার মানব জন্ম বৃথা গেল। দুর্লভ মানব জন্ম পাইয়া রাধাকৃষ্ণের যুগল চরণ কেন ভজন করিলাম না? ধিক ধিক আমার জীবনে ধিক! এহে তাই পেলাম না রে আর, কি পাবো দেহ গেলে? ধিক ধিক জনম মানব কুলে, হরিপদ না ভজিয়ে দিন গিয়াছে হেলে হেলে। ধিক ধিক জনম মানব কুলে, আমার বৃথা কাজে দিন গেল, আমার মানব জন্ম বৃথা হইল। ভারী আক্ষেপের বিষয়, মনে হইলে হৃদয় বিদীর্ণ হয়। অষ্টম রচনা। ওহে নাথ জগৎ তাত, সুদর্শনে ধারী, দাও দর্শন হৃদয় রতন হৃদি বেদনা নিবারি। সদয় হৃদয়ে এসো হৃদি সিংহাসনে, মন পুষ্প চন্দনেতে পুজিব চরণে। তুমি হে মনের মন দেহের সারথি, যেদিকে চালাও রথ তথা যায় রথি। অনিত্য বাসনা দিয়া করোনা বঞ্চন, রাসসুন্দরীর যেন তব পদে রহে মন। আমি ভারতবর্ষে অনেককাল বাস করিলাম, এখনো আমি আছি। আমার শরীরের অবস্থা ও মনের ভাব কোন সময় কি প্রকার ছিল এবং এখনই বা কিরূপ আছে, তাহার বিশেষ করিয়া কি বলিব? যিনি আমার অন্তরে সততই বিরাজমান রহিয়াছেন, তিনিই আমার মনের অবস্থা বিলক্ষণ রূপে জানিতে পারিতেছেন। পূর্বে আমার শরীর যেরূপ ছিল সে বহুকালের কথা, এক্ষণে তাহা বলাও বাহুল্য। এবং সে কথা শুনিলে এখনকার মেয়ে ছেলেরা বলিবে, ইনি গৌরব করিয়া নিজের প্রশংসা জানাইতেছেন। বাস্তবিক তাহা নহে।
সে কথা যেন কেহ মনেও না করেন। আমাদের সেকালে যে প্রকার কাজের নিয়ম ছিল এবং আমি যে মতে কাজ করিতাম, বিশেষ আমার শরীরের অবস্থা পূর্বে যেরূপ ছিল তাহা কিঞ্চিত বলি। আমাদের সেকালেতে মেয়ে ছেলেদের লেখাপড়া শিক্ষা করার নিয়ম ছিল না। সেকালের লোকেরা বলিত, এ আবার কি, মেয়ে ছেলে লেখাপড়া করিতেছে? মেয়ে ছেলে লেখাপড়া করা বড় দোষ। মেয়ে ছেলে লেখা শিখিলে সর্বনাশ হয়। মেয়ে ছেলের কাগজ কলম হাতে করিতে নাই। এই প্রকার নিয়ম সর্বত্র চলিত ছিল। এখন জগদীশ্বর সব বিষয়ে নূতন নিয়ম সৃষ্টি করিয়াছেন। এখনকার নিয়ম দেখিয়া আমি বড় সন্তোষ হইয়াছি। এখনকার মেয়েদের কোনো বিষয়ে কষ্ট নাই। এখনকার জন্য অতি উত্তম নিয়ম সৃষ্টি করিয়াছেন। এখন যাহার একটি কন্যা সন্তান জন্মিয়াছে, তাহার পিতা মাতা সেই মেয়েটিকে পরম যত্নের শিক্ষা দিয়া থাকেন। আমি দেখিয়া বড় সন্তোষ হই। বেশ হইয়াছে। আমাদের সেকালে মেয়ে ছেলে লেখাপড়ার নিয়ম ছিল না। আমি লেখাপড়া কিছু জানি না। লেখাপড়ার কি মাহাত্ম্য তাহাও জানি না। আমাদের লেখাপড়ার কাজ তো কিছু ছিল না। সংসারে কাজ যাহা তাহাই করিতাম। আমি এতকাল যে সংসারে ছিলাম, এখনো সেই সংসারে আছি। সে সংসারটি বড় মন্দ নহে। ওই বাটিতে মদন গোপালের বিগ্রহ স্থাপিত রহিয়াছে। তাহার অন্ন ব্যঞ্জন ভোগ হইয়া থাকে। অতিথি অভাগ্যদের গমনাগমনও এক প্রকার মন্দ নহে। আমার শাশুড়ি ঠাকুরানী ছিলেন, তাহার সান্নিকের পীড়া ছিল। তিনি চক্ষে দেখিতে পাইতেন না। এই দুই বিগ্রহ সেবা করা আমার সর্বোপরি শিরোধার্য। আমার দেবর ভাসুর কেহ ছিল না। আমি একমাত্র ছিলাম। আমার 3টি ননদ ছিল। সেই সময় তাহারা তাহাদের নিজ বাটিতে থাকিতেন। ওই বাটিতে চাকর চাকরানী 20-25 জন আছে। তাহাদিগকে 2 বেলা ভাত পাক করিয়া দিতে হয়। আমাদের সেকালে ব্রাহ্মণে পাক করার প্রথা ছিল না। যত লোক খাইতে দিতে হইবে, সব পাক বাটির মধ্যে করিতে হইবে। এই প্রকার সকল কাজের নিয়ম ছিল। আমি ওই নিয়ম মতোই সব কাজ করিতাম। এদিকে আমার 10টি পুত্র 2টি কন্যা, এই 12টি সন্তান জন্মিয়াছে। এই 12টি সন্তান প্রতিপালনের ভার আমার প্রতিই সম্পূর্ণ রহিয়াছে। সেই বাটির মধ্যে চাকরানী আছে 9 জন। তাহার সকল লোকই বাহিরের লোক। ঘরে কাজ করা লোক নাই। কাজ করা একমাত্র আমি আছি। ওই বাটির যে কর্তাটি ছিলেন, তিনি স্নান পূজা সাঙ্গ হইলেই অন্য কিছু খাওয়া ভালোবাসিতেন না। ভাত পাইলেই সন্তোষ হইয়া খাইতেন। তজ্জন্য সকালে পাকের দরকার হয়। ওই সকলগুলা কাজ আমি একা করিয়াছি। প্রাতঃকালে পাক করিয়া ছেলেদের খাওয়ানো, পরে স্নান করিয়া মদন গোপালের ভোগে যাহা যাহা দরকার সে সমুদায় সংগ্রহ করিয়া দিয়া পরে পাকের ঘরে যাইতাম। আগে কর্তার পাক রান্ধা হইত, পরে অন্যান্য পাক হইত। ওই সংসারের যত কাজ, ওই সকলগুলা কাজ আমি একা করিতাম। আমার মনের ভাব যেন কেহ কোনো মতে অসন্তোষ না হয়। হে প্রভু দয়াময়, তুমি অধীনের প্রতি সদয় হইয়া এতই শক্তি দিয়াছিলে, আমি 10 জনার কাজ একাই করিতাম। ইহাতে আমার পরিশ্রম বোধ হইত না। হে প্রভু কৃপা সিন্ধু, হে দিনের বন্ধু হরি, তুমি যেন আমার শরীর পাষাণ দিয়া বেঁধে দিয়েছিলে। তোমার দয়ায় আমার শরীরের রোগ বালাই কিচ্ছু ছিল না। এক্ষণে সেই শরীরের অবস্থা যে প্রকার হইয়াছে, কিঞ্চিত বলি। নবম রচনা। চলিতে শকতিহীন জীর্ণ কলেবর, দাঁড়াইলে চতুর্দিকে দেখি অন্ধকার। সেই শরীরে অকস্মাৎ বিধি বিড়ম্বনা, হস্তপদ পূর্বের মতো চলিতে চাহে না। ক্রমে ক্রমে সময় মতে ওই দশা ঘটিল। 10 ইন্দ্রিয় সঙ্গে ছিল, সব ছেড়ে চলিল। লোভ বেটা ছাড়ে না সঙ্গ, ঘটিয়াছে দায়। উদর ভায়ার ব্যাকুল হয়ে সবার পানে চায়। কন্যা রত্ন সযতনী নিযুক্ত সেবায়,
যখন বা প্রয়োজন সম্মুখে যোগায়। হে প্রভু মদন গোপাল, হে করুণাময় ভবসিন্ধুর তরী, তুমি অধম তারণ পতিত পাবন ভক্ত বৎসল হরি। তোমার চরণে কোটি কোটি প্রণাম, আমি নরাধম হে নাথ। তোমাকে চিনি না, তোমার চরণে কত শত অপরাধী, আমার অপরাধীর সংখ্যা নাই। হে প্রভু দয়াময়, তোমার নিজ গুণে অধীনীর অপরাধ ক্ষমা করিতে হইবে। যেন তোমার চরণ ছাড়া করো না, আমার মন ছাড়া হয়েও না। এই নরাধম রাজসুন্দরীর এই প্রার্থনা যেন তোমায় না ভুলি। সংসার যাত্রা। হে প্রভু বিশ্বব্যাপী, বিশ্বপালক, সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, তুমি এই সংসার যাত্রার অধিপতি, অধিকারী মহাশয়। হে অধিকারী মহাশয়, তুমি ইচ্ছাময়, তোমার যখন যাহা ইচ্ছা তখন তাহাই হইয়া থাকে। তোমার সংসার যাত্রার দলে আনিয়া আমাকে যাত্রার আসরে এতদিন বসাইয়া রাখিয়াছ। আমি ৮৮ বৎসর যাত্রার আসরে একাসনে বসিয়া আছি। অধিকারী মহাশয়, তোমার সংসার যাত্রা অতি আশ্চর্য যাত্রা। তুমি কত আশ্চর্য সাজ সাজিয়া যাত্রার আসরে আনিয়া আমাকে দেখাইয়াছ। প্রথমে তুমি আমার মাতা পিতা ভাই ভগ্নী আত্মীয় স্বজন সমুদায় সাজিয়া সাজিয়া তোমার সংসার যাত্রার আসরে আনিয়া আমাকে সে সমুদায় দেখাইয়া তুমি আমায় লইয়া গিয়াছ। তুমি যে কোন সময় কি করিবে তাহা তুমি জানো, কোন যাত্রার পালা কোন সময় সমাধা করিবে তাহা তোমার ঠিক আছে, তাহা অন্যের জানার শক্তি নাই। হে অধিকারী মহাশয়, তুমি যখন আমার পিতা মাতা ভাই ভগ্নী ও বন্ধুবান্ধব সাজাইয়া যাত্রার আসরে আনিয়া আমাকে দেখাইয়া সমুদায় লইয়া গেলে, তখন আমার মনে অতিশয় আঘাত লেগেছিল বটে, কিন্তু সে সময় তুমি ওই সকলে যাতনা নিবারণ করে রেখেছিলে। তাহার কিছু দিবস পরে তুমি আমাকে মা সাজাইয়া আমাদের দলে আমাকে প্রধান করিয়া বসাইয়া রাখিয়াছ। অধিকারী মহাশয়, তুমি বলিলে অমনি আমি মা সাজটি সাজিয়া আসরে বসিলাম। তোমার যাত্রার আসরে থাকিয়া কত জনই কত আশ্চর্য সাজ সাজিয়া আসিতেছে আমি দেখিতেছি। হে অধিকারী মহাশয়, তোমার সংসার যাত্রায় থাকিয়া যে কত আশ্চর্য কাণ্ড দেখিতেছি তাহার সংখ্যা নাই। তুমি আমা হইতে আমাকে কত প্রকার সাজ সাজাইয়া আনিয়া দেখাইয়াছ। আমার পুত্র কন্যা পৌত্র দৌহত্র পৌত্রী দৌহিত্রী এই সমুদায় সাজাইয়া তোমার যাত্রার আসরে আনিয়া আমাকে দেখাইয়া দেখাইয়া প্রায় সকলে তুমি নিয়া গিয়াছ। অধিকারী মহাশয়, যখন তুমি আমার ছেলে সাজাইয়া সংসার যাত্রার আসরে আমার নিকট আসিয়া বলিয়া দেও, এই ছেলে তোমার, তুমি ছেলে কোলে লও, ইহাকে লালন পালন করো, এ ছেলে তোমাকেই দিলাম বলিয়া আমার কোলে ছেলে তুলিয়া দেও, তখন আমাকে মা সাজটি সাজাইয়া আসরে বসাইয়াছ। আবার তুমি আমার ছেলে সাজাইয়া আমার কোলে তুলিয়া দিলে, তখন আমি ওই ছেলেটিকে কোলে লইয়া বসিলাম। সে সময়ে যে কি আহ্লাদ আমার মনে উদয় হইল তাহা বলিতে পারি না, সে আনন্দ বর্ণনাতীত। অধিকারী মহাশয়, ছেলে যে কত কষ্টে পাওয়া যায় তুমি জানো। সেই কষ্ট ওই ছেলেটিকে কোলে লইয়া ওই ছেলেটির মুখখানি দেখিলেই জল হইয়া যায়। ছেলেটিকে যখন কোলে লইয়া বসি তখন শরীর মন এককালে যেন আনন্দ সাগরে মগ্ন হইয়া যায়। সে আনন্দ মনে আর স্থান পায় না। তখন জ্ঞান হয় আমি একজন কি হইলাম, অন্য বিষয় দূরে থাকুক। অধিকারী মহাশয়, তোমাকেও ভুলিয়া যাই। হে অধিকারী মহাশয়, যখন ওই ছেলেটিকে লইয়া বসি তখন আমার মনে হয় যেন কি একজন হইলাম, যেন আকাশের চন্দ্র হাতে পাইলাম।
তখন কি প্রকার মনে হয় আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার সকলই আমার। এই প্রকার শরীর মন আহ্লাদে পরিপূর্ণ হইয়া নৃত্য করিতে থাকে। আপনার দেহস্মৃতি থাকে না। ওই ছেলেটিকে পরম যত্নে বুকের মধ্যে রাখি। বোধহয় প্রাণ হইতেও ছেলে অধিক। অধিকারী মহাশয়, তোমার গুণ বলিব কত। কিছুক্ষণ পরেই তুমি সেই ছেলেটিকে আমার বুকের মধ্যে, আমার কোলের মধ্যে হইতে কাড়িয়া লইয়া যাও। অধিকারী মহাশয়, তুমি কোথা হইতে ছেলে আনিয়া দাও তাহাও আমি কিছু জানি না, কোথায় আবার লইয়া যাও তাহাও কিছু জানি না। যখন আমার কোল হইতে ছেলেটি তুমি লইয়া যাও, সে সময় ইচ্ছা হয় ওই ছেলের সঙ্গে সঙ্গে যথাসর্বস্ব যাও এবং আপনার প্রাণ পর্যন্ত পরিত্যাগ করিতে ইচ্ছা হয়। অধিকারী মহাশয়, তখন তুমি সেই ছেলেটিকে লইয়া গেলে যে কষ্ট হয়, সে কষ্ট কি বিজাতীয় কষ্ট? সে বিষম কষ্টের সহিত কিছুরই তুলনা হয় না। সে কষ্ট যে জানি, আর অধিকারী মহাশয় তুমি জানো। অধিকারী মহাশয়, তুমি কোন সময় কোন পালা সমাধা করিবে তাহা তুমি জানো। তুমি আমাকে 10টি পুত্র সন্তান, 2 কন্যা সন্তান, এই 12টি সন্তান দিয়েছিলে। তাহার মধ্যে 6টি পুত্র, 1টি কন্যা, এই 7টি সন্তান তুমি আমাকে দেখাইয়া লইয়া গিয়াছ। এক্ষণে অবশিষ্ট 4টি পুত্র, 1টি কন্যা, এই 5টি সন্তান আমার সম্মুখে রাখিয়া আমাকে দেখাইতেছ। অধিকারী মহাশয়, তোমার একটি নাম দয়াময়। ওই দয়াময় নামটি ত্রিজগতে বিখ্যাত আছে। তুমি নিদয় হইলেও বলিব দয়াময়। হে অধিকারী মহাশয়, তুমি আবার আমার পৌত্র দৌহিত্র সাজাইয়া আমাকেই দেখাইতেছ। বিপিন বিহারীর 2 ছেলে, কন্যা 2টি, দ্বারকানাথের 4টি ছেলে, কন্যা 1টি, কিশোরীলালের 4টি ছেলে, 2টি কন্যা, প্রতাপচন্দ্রের 4টি ছেলে, 3 কন্যা, পৌত্র 14, দৌহিত্র 2, পৌত্রী 8, দৌহিত্রী 1, সর্বসমে 25 জন। 10ম রচনা। ওহে প্রভু বিশ্বব্যাপী, বিশ্বময়, বিশ্বরূপী, কত রূপে কত অবতার মহাদেবে করে মোহ। মোহিনী রূপেতে মোহ, তব মায়া কে হইবে পারো। তুমি হে মনের মন, জানিছ সবার মন, অগোচর নাহি চরাচর। শিব ভক্ত শিরোমণি, নিজ দাস মনে জানি, আলিঙ্গিয়া হইলে হরিহর। তুমি প্রভু গুণবন্ত, কে পায় তোমার অন্ত, আদি অন্ত অনন্ত অব্যয়। তুমি বে ত্রিলোকপতি, অর্জুন রথে সারথি, ভক্তস্থানে আছো পরাজয়। অন্যকে জানিতে পারে, ভক্ত জানে ভক্তি জোরে, আছো ভক্ত হৃদি সিংহাসনে। রাজসুন্দরী পদাশ্রিত, করুণা কর কিঞ্চিত, দাহ্য পদে রেখো হে চরণে। হে প্রভু করুণাময়, ও হে ভক্ত বৎসল অধম তারণ, তোমার লীলা বেদ বিধির অগোচর। আমি কি বর্ণিব গুণ? পঞ্চমুখে পঞ্চানন, অনন্ত না পায় অন্ত যার। অধিকারী মহাশয়, আমা হইতে আমাকে কত প্রকারই সাজ দেখাইয়া লইলে। কতগুলি পুত্র, কন্যা, পৌত্র, দৌহিত্র আমাকে দেখাইয়া তুমি লইয়া গিয়াছ। এক্ষণে বিপিন বিহারীর 2 কন্যা মাত্র, দ্বারিকানাথের 3 পুত্র 1 কন্যা, কিশোরীলালের 2 পুত্র 3 কন্যা, প্রতাপচন্দ্রের 3 কন্যা 3 পুত্র, আমার এখন একটি কন্যা শ্যামসুন্দরী নাম। সে কন্যাটির 1 পুত্র 1 কন্যা। 12টি সন্তান তুমি সাজাইয়া তোমার যাত্রার আসরে আনিয়া আমাকে দিয়াছিলে। 6টি পুত্র 1 কন্যা আমাকে দেখাইয়া লইয়া গিয়াছ। এক্ষণে 4টি পুত্র 1 কন্যা তোমার যাত্রার আসরে রাখিয়া আমাকে দেখাইতেছ। আর 8টি পৌত্র, 1টি দৌহিত্র, আর 9টি পৌত্রী, 1টি দৌহিত্রী এখন পর্যন্ত দেখাইতেছ। অধিকারী মহাশয়, তুমি কোন সময় কোন পালা সমাধা করিবে
তাহা তুমিই জানো। হে অধিকারী মহাশয়, আমার শেষ কাণ্ডে কি কাণ্ড করিবে তাহা তুমি জানো। তুমি যাহা করো সেই ভালো, কিন্তু আমার শেষের সময় দয়া করে শ্রীচরণে স্থান দিতে হবে। অধিকারী মহাশয়, তোমার সংসার যাত্রাটি বড় শক্ত যাত্রা। এই সংসার যাত্রায় দেব, দৈত্য, মুনি, ঋষি আদি সকলেই আসিয়া থাকেন। কেহই সংসার যাত্রায় না আসিয়া থাকিতে পারেন না। অন্যের কথা দূরে থাকুক, তোমার নিজের যাত্রায় তুমিই কতবার কত সাজে সাজিয়া আসিয়া থাকো। হে অধিকারী মহাশয়, তুমি ত্রেতা যুগে তোমার যাত্রার আসরে কৌশল্যা রানীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলে। তুমি এক অঙ্গে চারি অংশ হইয়া দশরথ রাজার পুত্র হইয়াছিলে। তোমাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। হে অধিকারী মহাশয়, তুমি যে প্রয়োজনে সংসার যাত্রায় আসিয়া কৌশল্যা রানীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলে, সেই প্রয়োজন সাধন করিয়া রাক্ষস বংশ ধ্বংস করিয়া ক্ষত্রিয় বল প্রকাশ করিয়া কিছুদিন অযোধ্যায় রাজা হইয়াছিলে। তোমার মনে যাহা আছে তাহা তৎক্ষণাৎ সম্পন্ন হয়। সেই রামচন্দ্র যাত্রার পালাটি সমাধা করিয়া পরে তুমি তোমার সেই রাজরাজেশ্বর রামচন্দ্র সাজটি পরিত্যাগ করিয়া হাত পা ধুইয়া তুমি আবার অধিকারী মহাশয় হইয়া তোমার সংসার যাত্রার আসরে আসিয়া দাঁড়াইয়াছ। হে অধিকারী মহাশয়, তোমার সে রামযাত্রার পালার নাম হইয়াছে রাম অবতার। সপ্তকাণ্ড রামায়ণ লিখিয়া বাল্মীকি মুনি ওই রাম নামটি দিয়া জগৎ উদ্ধার করিয়াছেন। সেই রাম নামে কত গুণ। হেলায় যদি কেহ মুখে একবার ওই রাম নামটি বলে, মৃত্যুকালে রাম বলিয়া ডাকে, তাহার সমন ভয় থাকে না। একবার রাম নাম বলিলে কোটি জন্মের পাপ বিনাশ হইয়া যায়। রাম নাম গুণেরও আর নাহি পারাপার। যে নামে আনন্দ হর হইল দিগম্বর, চতুর্মুখ ব্রহ্মা যাকে সদা করে ধ্যান, যে নাম নারদ মুনি বিনায় করে গান।